নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো সকাল সকালে খুব সুন্দর একটা গিফট পেয়ে গেছি। আজকের গিফট কোথা থেকে পেয়েছি আর কে পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে শেয়ার করব আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সবার প্রথমেই বলি যে গিফটটা দেখতে পাচ্ছ তোমরা, সেই গিফটটা অ্যাকচুয়ালি আমার না, সেটা হচ্ছে আমার বরের। আমার বর তার অফিস থেকে এই গিফটটা পেয়েছে, তাই সকাল সকাল নিয়ে আসে আগে আমার কাছে যে আমাকে দেখাবে বলে। যাই হোক, সকাল সকাল গিফট দেখে তো ভীষণ খুশি হয়ে গেলাম। তারপরে রেডি হয়ে সবাই মিলে চলে আসলাম কোচবিহার রাসমেলাতে। আমরা কে কে এসেছি কোচবিহার রাসমেলাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাসমেলা বলতেই আমি ছোটোবেলার থেকে যেটা জেনে আসি সেটা হচ্ছে এই পতুনাকে, আর একে দেখার জন্যই ছোটোবেলার থেকে বায়না করতাম চলো না রাসমেলা যার। আর একে দেখে কিন্তু ভীষণ ভয়ও পেতাম। এখন আর সেই ছোটবেলার মতো ভয় পাই না, তাও একে দেখতেই বেশি একটা ভালো লাগে। মেলা দেখতে কিন্তু আমরা সবাই মিলে দিনের বেলাতেই আসছি, তাও যে মেলাতে এত ভিড় তোমরা যদি না দেখো তাহলে বুঝবাই না। এত ভিড়ের মধ্যে ভিডিও করাটাও আমার আর ভালোই লাগছিল না, তাও ভাবলাম যে না, ভিডিও তো করতেই হবে। দিনের বেলা বলেই মন্দিরে ঢোকা সম্ভব ছিল, রাত্রেবেলা হলে তো অসম্ভব ব্যাপার, মন্দিরে ঢোকাই যেত না, কারণ যে ভিড় হয় রাত্রেবেলায় সেটা কোনো মতোই সম্ভব ছিল না। যাই হোক, ভগবানের সাথেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর জানো তো সকাল থেকে এত তাড়াহুড়া ছিল আমার যে আমরা কিভাবে রেডি হলাম, কিভাবে আসলাম, কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভগবানকে দর্শন করে আমরা একটু ফটো তুলে নিলাম। এই যে আমরা সবাই এখানেই আছি, আর আমরা সবাই মিলে কিন্তু আজকে মেলাতে এসছি। এখানে আমিও আছি, আর আমরা যারা যারা আসছি আমরা 6 জন আসছি, সবাই আমাদের পাড়ারই। আমরা একসাথে সবাই মিলে মেলায় গিয়েছিলাম, কোচবিহার মেলাতে। দিনের বেলায় গিয়েছি যেহেতু আমরা সবাই মেয়েই ছিলাম, তো আস্তে আস্তে একটু রাত্রি হয়ে গেছিলো, আর রাত্রেবেলা মেলাতে যেতে পারিনি, কারণ রাত্রেবেলায় প্রচুর ভিড় হয়, আর এতগুলা মেয়ে কি করে যাব, তার জন্য আমরা সবাই দিনের বেলায় গিয়েছিলাম। দিনের বেলাতেই মেলাতে যে ভিড় হয়, আমরা তো ভাবছিলাম কেউ না কেউ মনে হয় হারিয়েই যাব, কারণ আমরা যেভাবে হেলে দুলে হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে আমরা ভাবছি কেউ আবার হারিয়ে যাচ্ছে নাকি, কিন্তু না, একদমই না, আমরা কেউ হারিয়ে যাইনি, সবাই কিন্তু আমরা একসাথেই ছিলাম। আর কালকে আমরা মেলাতে গিয়ে যে এত মজা করেছি সত্যি কি আর বলবো। সত্যি কথা বলতে এত আনন্দ করেছি আর এত মজা করেছি যে ভিডিওর কথা ভুলেই গিয়েছিলাম। ওরা যদি আমাকে বারবার করে মনে না করাতো যে কী গো বৌদি ভিডিও করো, আমি সত্যি ভিডিও করতেই পারতাম না। আমি একদম ভুলে গেছিলাম ভিডিও করার কথা। এত মজা করেছি যে ভুলেই গিয়েছি ভিডিও করার কথা। আমরা প্রত্যেকবারই রাসমেলাতে যাই কোচবিহারে, কিন্তু আমরা রাসমেলাতে রাত্রিবেলায় যাই, দিনের বেলাতে যাই না। যেহেতু কোচবিহারেই আমার দিদির বাড়ি, তো আমরা ওখান থেকেই প্রত্যেকবার রাসমেলায় ঘুরি রাত্রেবেলায়। তাই দিনের বেলাটা আমি জানি না কতটা ভিড় হয়, কিন্তু এবার যখন সবাই মিলে দিনের বেলাতে রাসমেলায় এসেছি, প্রচুর ভিড় কী বলবো। যাই হোক, মেলাটা কিন্তু অনেকটাই বড়, তো আমি সব জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। কোচবিহার রাসমেলাটা যতটাই বড়, আর তার সাথে কিন্তু দোকানগুলো প্রচুর বসেছে, অনেক দোকান বসেছে, খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে। তোমরা যদি কেউ ঘুরতে চাও যে রাসমেলাতে যাব, গিয়ে জিনিস কিনবো, তোমরা অবশ্যই রাসমেলাতে যেতে পারো, আর খুব সুন্দর সুন্দর জিনিসও বসেছে, তোমরা কিন্তু অনেক কিছুই কিনতে পারবে গেলে পরে। আজকে যেরকম পাড়ার সব বোন আর ভাস্তিদের সাথে মেলাতে গিয়েছি, তার জন্য সবাই আনন্দ করতে করতে ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি। নেক্সট যদি আমি আমার বর যাই তো অবশ্যই তোমাদের সাথে অনেক কিছু ভিডিও করে শেয়ার করব। আর হ্যাঁ, আমরা সবাই মেলার থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু ভিডিও করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। স্টেজে কিন্তু দিনের বেলায় প্রোগ্রাম নেই, রাত্রেবেলায় প্রোগ্রাম হয় এই স্টেজে। সম্পূর্ণ মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন সবাই চলে আসলাম বেলুন ফাটাতে। দেখো কে কটা বেলুন ফাটাতে পারে। ও তো তাও অনেকগুলো বেলুন ফাটিয়েছে। একে একে আমরা সবাই বেলুন ফাটাবো। এই যে তারপরে প্রিয়াঙ্কাও চলে গেছে বেলুন ফাটানোর জন্য। ভালোই মজা লাগে কিন্তু, তাই না বলো? এই যে আমি তো ঘচু একটা, সেরকম কিছুই পারি না, তাও ট্রাই করলাম, ফাটিয়েছি কয়েকটা, অতটা পারিনি।
আবার দেখো পাশের দোকানে চলে এসেছি, এখানে এসে সবাই 5 টাকা করে টিকিট কাটছি। 5 টাকা করে টিকিট কাটলে অনেক কিছু পাওয়া যাবে। তো আমিও 5 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, বাট আমি 5 টাকা দিয়ে টিকিট কেটে 5 টাকাই পেয়েছি। আবার সেই 5 টাকা দিয়ে আবার টিকিট কেটেছি, তারপরে আর কিছুই পাইনি। আর সুপর্ণা 5 টাকা দিয়ে টিকিট কেটেছিল, সে কিন্তু 20 টাকা পেয়েছিল। জানো তো বিয়ের পরে কিন্তু আমরা সব বান্ধবীরাই প্রায় আলাদা আলাদাই হয়ে গেছি, যেহেতু সবাই অনেকটাই দূরে দূরে থাকে, তো সেরকমভাবে কেরো সাথে আর দেখা হয় না। হঠাৎ হয়তো দেখা হয়, ফোনে কথা হয়, কিন্তু শ্বশুরবাড়িতে বিয়ের পরে আসার পরে এরাই আমার বান্ধবী হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।